ঠিক যে জায়গাটায় গান করতাম সেটা আছে। হ্যাঁ, যাকে খুঁজে পাইনি সেটা হচ্ছে একজন দাদু, হ্যাঁ, পোলিশ মোস্ট প্রবাবলি, হ্যাঁ, ওখানে পাশে বসে অ্যাকর্ডিয়ন বাজাতেন। হ্যাঁ, যিনি খুব বিরক্ত হতেন আমি ওখানে থাকলে। আচ্ছা, তার কারণ আমি অবশ্যই আমার ভয়েস অনেক লাউডার, আমি জোরে গান করতে পারি এবং আমার উপায়ও ছিল না। আমাকে গান গাইতেই হবে এবং খুব কম সময়ে টাকা তুলে আনতে হবে, একদম ভিক্ষে যেটাকে বলে। আমার যা যা গান আমি রেকর্ড করেছিলাম বিভিন্ন ইয়েতে, আমি একটা ক্যাসেট করে বা সিডি করে নিয়ে যেতাম আর কি, সেই তার একটা মূল্য রাখতাম। আমার অ্যালবাম ছিল তখন যেটা, সেটা নিয়ে যেতাম ফিজিক্যালি, সেখানে একটা মূল্য রাখতাম। তো আমার কাজই ছিল লোককে কনফিউজ করে দেওয়া যে আমি কোথা থেকে। আচ্ছা, বিকজ আদারওয়াইজ ওখানে দাঁড়িয়ে কম সময় টাকা রোজগার, এবং রুরাল ইংল্যান্ড, আমার স্কিনের প্রায় কেউ নেই, দেখতে পাচ্ছি না যে অনেক লোক আছে। হ্যাঁ, এক্সোটিক, কিন্তু কোথা থেকে বুঝতে পারছি না। এমন একটা ভাষায় গান করবো যেটা ধরতে পারবে না এবং গেয়েই যাবো, এটাও খুব ডিফিকাল্ট। তো একটা জামাইকান গান করলাম পিটার টশের, একটা ইংরেজি গান করলাম পুরনো আইরিশ গান, একটা বাংলা গান করলাম। এতে আমি লক্ষ্য করতাম যে সবচেয়ে আগে অ্যাট্রাক্টেড হতো বাচ্চারা। কোনো একজন মা তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে টুকটুক করে, অদ্ভুত প্রাণীটা কে, কি গান করছে, এসে আমি খুব আনন্দ পেতাম এটাতে। আরো বেশি আনন্দ পেতেন টি অন দ্য গ্রিনের যে ভদ্রলোক উল্টো দিকে ছিলেন, যার দোকানে হয়তো অনেক লোক নেই, সে চুপি চুপি আমাকে এক কাপ চা দিয়ে যেতেন। হ্যাঁ, এখন আমার চা কেনার টাকা ছিল না, আমি দেখছি আমার টাকা জমছে আস্তে আস্তে, হয়তো 5 পাউন্ড 7 পাউন্ড, আস্তে আস্তে 20 পাউন্ড। কেউ একজন এসে জিজ্ঞেস করলো তোমার সিডিটা কত দাম গো? আমি ঠিক ভাবলাম আচ্ছা পরের দিন এটা লেখা নিয়ে আসবো, যেখানে লেখা থাকবে, আপনি যা দেবেন 6 পাউন্ড রাখছি। সো এরকম করে এইটা করে চলেছে বেশ বছর দেড়েক তো চলেছে।